এই বছরই ভ্যাম্পায়ার কিং যে কতগুলো মার্ডার করলো তার নেই ঠিক। আর আমি তো দুশ্চিন্তায় আছি, যদি সে আমাদের তের ব্যাপারে জেনে যায় সেটা ভালো হবে না। আমরা ভ্যাম্পায়ার হলেও তো তে ভ্যাম্পায়ার নয়। তের সম্বন্ধে এখনো অনেক কিছু অজানা। ও এখনো 18 বছর বয়সে পা দেয়নি। ওকে নিয়ে অনেক কল্পনা জল্পনা আছে। ওকে যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আমি আমার মৃত বন্ধুদের কি করে মুখ দেখাবো? ওরা আমার কাছে রেখে গেছে ওর সন্তানকে। আর তোমারও কোনো সন্তান হয়নি, তাই আমি ওকে নিজের মেয়ের জায়গায় স্থান দিয়েছি। ওকে কোনোদিনও নিজের মেয়ের মতো করে দেখিনি, নিজের মেয়ে হিসেবেই মেনেছি। আমাদের আরো সচেতন হতে হবে। আর কালকের রাতটা অনেক ভয়ঙ্কর। তুমি তাকে সাবধান করে দেবে, ও যেন আমাদের পিছনের জঙ্গলের দিকে না তাকায়। ও তো এখনো অবুঝ। ওর কিউরিয়াসিটি হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই কিউরিয়াসিটির মাঝে যদি ও কোনো কিছু ভুল করে ফেলে তাহলে আমরা ওকে হেলায় হারাবো। আর আমি এটা চাই না। থেকে এখনো বড় হতে হবে। তেও একটা কিংডমের অংশীদার। আর সেই কিংডম ভীষণ বড় কিংডম। যদিও সেই কিংডমের রাজত্ব করার ইচ্ছা আমাদের ভ্যাম্পায়ার কিংয়েরও। সেও খুঁজে যাচ্ছে সেই কিংডমের মালিকানাকে। সে যদি জানতে পারে যে আমি আর তুমি সেই কিংডমেরই রাজত্বকারী তেকে সামলাচ্ছি, তাহলে এটা খুব বাজে হবে। আর তেকে ওরা বহুদিন আগে থেকে খুঁজছে, এখনো খুঁজে উঠতে পারিনি, কারণ আমরা ওর নাম চেঞ্জ করে দিয়েছি তাই। কিন্তু জানি না কি হবে। যদি কিছু হয় তাহলে ভালো হবে না। তুমি ওকে সামলে রেখো। এত সহজে ভ্যাম্পায়ার কিংকে আমাদের তের হাতে পৌঁছে দেওয়া যাবে না। তে আমাদের সন্তান, আর তেকে আমরা প্রোটেক্ট করব যে কোনো উপায়ে। ওর 20 বছর হওয়া অবধি তো যদি ভ্যাম্পায়ার কিং জেনে যায় তাহলে তো ভালো হবে না। আর সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে দিতে যাওয়া যাবে না। সেই ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তাহলে ভিয়ের জন্য এটা রিস্ক আছে। ভি তার প্রথম যৌবনে পা রাখার পর যদি ওরকম কিছু একটা ঘটে তাহলে ভিয়ের জীবন নিয়ে ঝুঁকি আছে। জাংকুক দ্য ভ্যাম্পায়ার কিং এখনো তো জানে না যে ভি আসলে তে। যদি সে জানতে পেরে যায় তাহলে ভীষণ জটিল হয়ে যাবে। আমাদের এখানে বেশি আলোচনা না করাই বেটার হবে এইসব বিষয় নিয়ে। কারণ ভ্যাম্পায়ার কিংয়ের সমস্ত প্রহরীরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তারা যদি কোনোভাবে আমাদের শুনে ফেলে সেটা আমাদের জন্য মঙ্গলকর হবে না। আর তেও আছে, তেও যদি ভুল করে শুনে ফেলে তাহলে মঙ্গলকর হবে না। তে আমাদের সন্তান না হোক, কিন্তু আমি তো ওকে মা হিসেবেই পেলেছি। আমি ওকে মা হিসেবেই আদর করেছি। আমি জানি আমাদের রক্ত আলাদা, কিন্তু মনের টান সেটা তো আলাদা না। হ্যাঁ, ও অ্যাঞ্জেল, ও অ্যাঞ্জেল, কিন্তু আমরা তো ভ্যাম্পায়ার। কিন্তু আমরা তো কোনো বিপদ দেখিনি। কিন্তু যদি ভ্যাম্পায়ার কিং জানতে পেরে যায় এটা ভালো হবে না। আমাদের ওকে লুকিয়ে রাখতে হবে। কালকের রাত কিন্তু ভীষণ জটিল রাত। আর সেই রাতেও এক পূর্বাভাস দিয়েছিলেন উনি। যদি ওই পূর্বাভাস সত্যি হয়ে যায়, এই ভ্যাম্পায়ার কিং রাজত্বে উনি একমাত্র সমস্ত পূর্বাভাস দেন। আমি খুব ভয়ে আছি দেখে নিয়ে। আমি যথাসাধ্য বারণ করেছি, কিন্তু মেয়ে তো ভীষণ চঞ্চল। আর সেই মেয়ে যদি কিছু করে বসে, আমি জানি না। আমি চেষ্টা করবো চোখে চোখে রাখার, কিন্তু যা উপরওয়ালা করে তাই হবে। আচ্ছা, ভ্যাম্পায়ার কিংই বা কেন মেয়েদের বলি চড়াচ্ছে সেটাই তো বুঝছি না। দূরের ওই জঙ্গলটা কি সুন্দর, কি ভীষণ ঘন, আমাকে বরাবর টানে। কিন্তু মা আমাকে যেতে দেয় না। জানি না কেন যেতে দেয় না। আমার বয়সটা কম মানছি, কিন্তু পড়াশোনাও আমাকে বাড়িতে থেকেই করতে হয়। আমাকে বাইরে কেন অ্যালাউ করে না? আমার কোনো বন্ধুও নেই। স্কাল্পচার এইসব জিনিস আমার করতে ভালো লাগে, কিন্তু আমিও তো চাই বাইরে বেরোতে। মা বোঝে না তা। কাঁধের কাছে এই যে বাটারফ্লাই মাস্কটা, এটা প্রতিনিয়ত জ্বলে উঠছে, ব্যথা করছে। বুঝে উঠতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আমার 18 বছর এই মাসেই তো হতে চলেছে। যত বার্থডে কাছে আসছে তত ওখানে যন্ত্রণাটা ভীষণ হচ্ছে। আমি বুঝতে পারছি না এই বাটারফ্লাই সাইনটা কিসের, আর এই প্রজাপতির চিহ্নটা নিয়ে কি হবে আমার কাঁধে। আমি মাকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। তে খাবার বেড়ে দিয়েছি, টেবিলে আছে। তোমার বাবা আর আমি কাছে বেরোচ্ছি। আর শোনো, একদম বাইরে বেরোবে না। তোমাকে বারবার বলেছি ওই জঙ্গলের দিকে তাকিয়ে তুমি কি দেখো? হ্যাঁ, এতবার মানা করেছি ওই ধারে তাকাবে না, ওই ধারে যাবে না।
দুনিয়াটা ভীষণ নিষ্ঠুর, তুমি কিচ্ছু জানো না তে। আমরা তোমাকে প্রোটেক্ট করারই চেষ্টা করি। বাবা মা তোমার খারাপ চান না, বাবা মা তোমার ভালো চান। এটা সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে। ততদিন আমাদের কথা শুনে চলো, আমরা তোমাকে হারাতে চাই না, আমরা তোমাকে ভীষণ ভালোবাসি। এই বলে চিন কান্নায় ভেঙে পড়ে। চিনের আজকে কাজে যেতে ইচ্ছে করছে না, কিন্তু ভ্যাম্পায়ার কিংয়ের রাজত্বে কোনো মানাই যে হয় না। তিনি যে ভীষণ রূঢ়, তিনি যে ভীষণ হিংস্র, আর তাদেরকেও যেতে হবে, নয়তো ভ্যাম্পায়ার কিং অন্যরকম কিছু মনে করবেন। এমনিতেও তাদের ভীষণ চোখে চোখে রাখা হচ্ছে, যেটা জিন আর নামজুন দুজনাই নোটিস করেছিল। তারা যেহেতু ভ্যাম্পায়ার কিংয়ের অনেক কাছের লোক, তাই ভ্যাম্পায়ার কিং সহজে তাদের উপর অ্যাট্রাক্ট করতে পারছে না, তাই প্রুফ জোগাড় করার চেষ্টা করছে। এদিকে জিন আর নামজুনও যেতে চাইছে না দেখে ফেলে। তারাও জানে আজকের রাতে কিছু তো একটা ঘটবে। সেই পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে তো তারা দেখে লুকিয়ে রাখতে পারবে না। এসব ভেবে জিন আরও বিধ্বস্ত হয়ে পড়ে। 99 জন কম বয়সী যুবতী আমি অলরেডি জমা করে ফেলেছি, আর একজন বাকি আছে। 100 জন হয়ে গেলে তাদের বলি দিয়ে আমি আরও শক্তিশালী হয়ে উঠব। এই যে আমার বার্ধক্য আস্তে আস্তে কাছে আসছে, সেটাকে আমি আরও দীর্ঘায়ী করব। যদিও আমার বয়স 10,000, কিন্তু এখনও আমি আমার মেয়েটির খোঁজ পাইনি। হতাশ লাগে, ভীষণ হতাশ লাগে, কিন্তু আজকের রাতেই তার সাথে মিলনের একটা যোগ আছে, যেটা আমাকে দের পূর্বাভাস দিয়েছিলেন। যাই হোক, কিন্তু সেটা কি আদতেও সত্যি হবে, নাকি উনি জাস্ট বলেছিলেন জানি না। হতাশ লাগে সবাই যখন তাদের ভ্যাম্পায়ার মেটদের সঙ্গে হেসে খেলে কথা বলে। আমার বয়স তো কম হলো না, আমি ভ্যাম্পায়ার কিংও, তাহলে আমার সাথে কেন এরকম ভাগ্য বিদ্রুপ করলো? এরকম বিদ্রুপের কারণ কি? হাজারো প্রশ্ন মাথায় চাড়া দিয়ে উঠছে, কিন্তু আজকে ভেঙে পড়লে চলবে না। সেই 1 নম্বর যুবতীকে খোঁজ লাগাতে হবে, আর আরও পাওয়ারফুল হতে হবে। আমার মিটের সঙ্গে যতদিন না আমি দেখা সাক্ষাৎ করছি, ততদিন আমি কোনোভাবেই বড় হয়ে যেতে পারি না। সবাই তাদের জীবন এনজয় করছে, কিন্তু আমি পারছি না। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাকে পাওয়ারফুল হতে হবে। দুনিয়াটা ভীষণ অদ্ভুত। মানুষ হয়ে ঘুরে বেড়াই, আর রাতেই নিজের আসল রূপে ফিরে আসি। তবে আজও মানুষ হয়েই যেতে হবে এই জঙ্গলে, খুঁজতে হবে কাউকে। 100টা মেয়ে জোগাড় হয়ে গেলেই কালকে আমি বলি দিতে পারবো, আর আরও শক্তিশালী হয়ে উঠব। কিন্তু ওই অ্যাঞ্জেল কিংডমের মালিকানার মেয়েকে তো এখনও খুঁজে পেলাম না। তাদেরকে আমি শেষ করেছিলাম, খতম করেছিলাম, যুদ্ধ হয়েছিল। তাদেরকে খতম করার পর আমি চেয়েছিলাম তাদের মেয়েকেও খতম করতে, কিন্তু গুপ্তচরদের কাছ থেকে জানতে পারি তার মেয়ে মারা গেছে। আদতেও কি সে মারা গেছে? কিন্তু এই কোয়েশ্চেনটা এখনও আমার মাথায় বরাবরই টনক দেয়। আমি যা হোক করেও ওদের মেয়েকে খুঁজে বার করব। যেহেতু ডেড বডি পাওয়া যায়নি, তাহলে কি করে সেই মেয়ে মরে যেতে পারে? কিছু একটা সন্দেহজনক জিনিস ঘুরছে, কিন্তু কেউ আমাকে লুকাচ্ছে, বা আমার কাছের কোনো মানুষই তার সঙ্গে যুক্ত। নয়তো আমি অ্যাঞ্জেল কিংডমের মালিকানার মেয়েকে কেন খুঁজে পাবো না? আমার কাছে তো কোনো কিছুই ইজি না। আমি তো সব কিছু ভিজুয়ালাইজও করতে পারি, কোথায় কে আছে দেখতে পারি, কিন্তু এমন কি যে ওই মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি না? এর থেকে তো বোঝা যায় যারা লুকিয়ে রেখেছে তারাও ভ্যাম্পায়ার রাজত্বের সঙ্গে যুক্ত। নয়তো তারা কিভাবে এত কিছু জানবে? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে আমাকে থেমে থাকলে হবে না, আমাকে আমার শিকারে বেরোতে হবে।
প্রতি রাতে মধ্যরাতে আর্তনাদ হয়, সে আর্তনাদ শোনার জন্যই আজকে গিয়েছিলাম। আর জানি না, আমার কাঁধের কাছে প্রজাপতির চিহ্নটাও ভীষণ উজ্জ্বল হয়ে উঠেছিল, ব্যথা লাগছিল, যন্ত্রণায় ছটফট করতে না পেরে কি এমন হয়েছিল যার কারণে আমি জঙ্গলে ছুটেছিলাম। আর তারপর এইসব কাণ্ড। কি দৈত্য আকার সেই রূপ, কি বড় বড় চোখ, চোখে মুখে হিংস্রতা, রক্তিম হওয়া চোখে শুধুই শিকারের প্রশ্ন ছিল। আর আমি ছুটে বেড়াচ্ছিলাম। আমি কিভাবে উদ্ধার হলাম আমি নিজেও জানি না। উনি তো আমাকে ধরিয়ে ফেলতে যাচ্ছিলেন। আমার বাটারফ্লাই চিহ্নটাই উনি হাতও ঠেকিয়েছেন। আমি খুব কাছের নাগাল থেকে বেরিয়ে এসেছি। মা বাবা যদি জানতে পারে তাহলে এটা ভালো হবে না। আমি আর ওই জঙ্গলে কোনোদিন যাব না। কি মিষ্টি সেই সুগন্ধ যুক্ত শরীর, কি নরম তুলতুলে গা, এলোকেশে চুলগুলো কালো কুচকুচের ন্যায় ঢেকে রেখেছিল তার মুখখানি। আমি দেখতে পাইনি, অন্ধকারে ছুটে গেছি। চোখের রক্তিম আভা জ্বেলেছিলাম যাতে ওকে স্বীকার করা যায়। 100 নম্বর বলে হিসেবে আমি ওকেই রাখবো ভেবে নিয়েছিলাম। কিন্তু অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম, ওর কাঁধে যে জায়গায় যে হোপ বলেছিল যে প্রজাপতির চিহ্ন থাকবে, সেম চিহ্ন ছুঁয়ে দেখেছিলাম। কিছু একটা ফিলও করেছিলাম। যতক্ষণে ওকে আমি আমার বন্দি করব, কিছু একটা শক্তি যেন ওকে ছিনিয়ে নিয়ে চলে গেল আমার থেকে। আমি ওর নাগালও পেলাম না। তার মানে ওই এখানেই থাকে। আমি কি করে খুঁজে বের করবো নামজনকে? চিন, তুমিও একটু চেষ্টা করো না। তোমরা দুজন তো আমার অনেক পুরনো লেঠেল, তোমরা তো পারবে। এই ভ্যাম্পায়ার কিং কবে থেকে উদ্বিগ্ন তার মেয়েকে পাওয়ার জন্য। তোমরা কি বোঝো না? আমার বয়সটা তো কম হয়নি, আমারও উত্তরাধিকারী চাই। আমি তো তাকে খুঁজে পেতে চাই। আর যেও তো বলেছিলেন যার কাঁধে প্রজাপতির চিহ্ন থাকবে, আমার ছোঁয়াতে সেটা অন্য রং বরণ ধারণ করবে, সে আমার। আর ওর কাঁধে প্রজাপতির চিহ্ন পুরো হলুদ বর্ণের ছিল, আমি ছোঁয়াতেই সেটা লালে রূপ পেল। আমি ওকে চাই। তোমরা যা হোক করে খুঁজে বার করো ওকে। আমি জানি না, 1 সপ্তাহের মধ্যে আমি ওকে দেখতে চাই। আর কাল থেকে প্রতি মধ্যরাতে আমি আমার সব পাকড়াও করা মহিলাদের বলি দেব। আর সেখানেও তোমাদের উপস্থিত থাকতে হবে। আশা করি তোমরা না করবে না। আমার বাবা তোমাদের খুব বিশ্বাস করতেন, সে জায়গা থেকে আমি এখন ওনার সন্তান। আর তোমরা আমার হয়ে কাজ করো। আমার খুব ভালো লাগে তোমরা ভীষণ ওবিডিয়েন্ট। আই হোপ তোমরা কোনোদিনই আমার পেছনে আমাকে ধোকা দিবে না। আশা করি ব্যাপারটা কোনোদিন হবে না। আর যেদিন হবে সেদিন কিন্তু তোমরা এই রাজত্বে ঠাঁই পাবে না। জেনে রেখো, আমার কাছ থেকে কোনো কিছু লুকানো অতটাও সোজা না। অনেকদিন ধরে খেয়াল করছি তোমরা কিছু তো একটা আমাকে লুকিয়ে যাচ্ছ। কেন বলছো না? আমাকে বললে কি হবে? আর আমি তো তোমাদের ভ্যাম্পায়ার কিং। আমার কাছে কোনো কিছু লুকানোর কি মানে আছে আদতেও? আমাকে তো তোমাদের সবটা জানাতে হবে। আর তোমাদের রাজ্যের মহারানীকেও তোমাদেরই খুঁজে বার করতে হবে। আমি আমার মহারানীকে খুব শীঘ্রই আমার কাছে পেতে চাইছি। আমি জানি না কেন ওকে আমি ধরতে পারলাম না। আমি তো অনেক চেষ্টা করলাম। কি এমন আছে ওই মেয়ের মধ্যে? কি এমন শক্তি আছে যে আমি ওকে ধরতে পারলাম না? এই ভ্যাম্পায়ার কিং এর দ্বারা কোনো কিছু অসম্ভব এমনটা হয়নি। শক্তিশালী যে কোনো নারীকে আমার কবলে আমি অনায়াসে ফেলে দিয়েছি। কিন্তু ওর মধ্যে এমন কি শক্তি ছিল যেটা আমাকে ছিটকে বার করে দিল ওর থেকে? আমি জানি না। তবে তোমাদের চেষ্টা করতে হবে, ওকে খুঁজে বার করতে হবে অ্যাট এনি কস্ট। তাই নামচুন আর চিন, তোমাদের মুখ থেকে আমি কোনো রকম না শুনতে চাই না। আই থিঙ্ক নামচুন মিস্টার জিয়ন বুঝে গেছে যে আমরা কিছু একটা লুকাচ্ছি। উনি আমাদের 1 সপ্তাহের জন্য কেন বাইরে পাঠাচ্ছেন? যাওয়ার আগে আমরা দেখে আমাদের চিমিনের কাছে রেখে আসতে পারি। চিমিন তো আমার বোন, সে প্যারিসে থাকে। কিন্তু ওরও তো আসতে সময় লাগবে। ওকে আজকে বরঞ্চ বলে দিব, ও যদি কালকের মধ্যে চলে আসে তাহলে ও দেখে রাখলে মিস্টার জিয়ন সহজেই এই রুমে ঢুকতে পারবে না। ভ্যাম্পায়ার কিং এতটা উতলা কেন? আর তেকে এতবার মানা করা সত্ত্বেও তে কেন সেই এক কাজ ভুলে করলো? তাহলে কি সত্যিই ডেস্টিনি অন্য কিছু চাচ্ছে? বুঝে উঠতে পারছি না। সব কিছুর মধ্যে দিয়ে কেমন সব গুলিয়ে যাচ্ছে নামজন। আমাদের আজকে দেখে ঘুমের ওষুধ খাইয়ে যেতে হবে। সেই ওষুধই
সেখানে কোনো সেন্স আসবে না, যত যাই হোক। না হলে ব্যাপারটা খুব বিশ্রী হয়ে যাবে। তে যদি ভ্যাম্পায়ার কিংয়ের ছোঁয়াতে রিয়াক্ট করে ফেলে, সেটা আমাদের জন্য ভালো হবে না। আর তের বয়স এখনো 17, 18 হয়নি। আর 18 হওয়ার আগে এমন কিছু আমি চাই না। নামজুন এই ধারেই এসেছিল সেই মেয়ে, তো চীনা নামজুনের বাসাও এখানে, তো এখানেই ওর পাওয়ার সম্ভাবনাও আছে। ওদের তো আমি কাজে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওরা কোথায় ওই মেয়েকে লুকিয়ে রেখেছে? এখন আমি কেন তাকে ধরাছোঁয়ার মাঝে পাচ্ছি না? আমাকে ভালো করে খুঁজে দেখতেই হবে। আমি এর শেষ থেকে ছাড়বো। চীনের নামজন এত বড় ধোকা করলো আমার সাথে, আমারই খেয়ে আমারই করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। অ্যাঞ্জেল কিংডমের রাজকুমারী ওরা নিঃশব্দে পালন করছে। কি উদ্দেশ্য ওদের? আমার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে এখন শান্তির ঘুম ঘুমাচ্ছ তুমি। এই ঘুম তোমার দীর্ঘস্থায়ী হবে না। আমিও দেখি কি করে তুমি এভাবে ঘুমিয়ে থাকতে পারো। নামচুন আর জিন খুব ভালোই ফোন দিয়ে এঁটেছে, কিন্তু এত সহজে তোমাকে আমার হাত থেকে আমি ছেড়ে দিতে পারি না বাটারফ্লাই। তুমি আমার, শুধুই আমার। আর এই বাটারফ্লাই নামটা তোমার জন্য অনেক উপযুক্ত। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি এক দেখাতে। তুমি যে এত সুন্দর দেখতে আমি জানতামও না। এই বলে জাংকুক হিংস্রভাবে দেখে সজোরে চুম্বন করতে থাকে। তার ধারালো দাঁত দিয়ে ঘাড়ে কামড় বসায় মার্ক করার জন্য, কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছিল না। এর কোনো রেসপন্স না দেখে জাংকুক ভীষণ অবাক হয়। কেন এমনটা হচ্ছে? সে তো তার মেট, তার কাছে আসাতে তার তো রিয়াক্ট করা উচিত। ইভেন ঘুমিয়ে থাকলেও সে বাধ্য এটা করতে, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে জাংকুক ভীষণ হতাশ হয়ে পড়ে। জাংকুক ভাবে হয়তো সে খুব গভীর ঘুমে আচ্ছন্ন আছে, সেই জন্য সে আরও তীব্রভাবে তেকে ছুঁয়ে দিতে থাকে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। জাংকুক যখন কোনো উপায় পায় না, তখন সে তেকে বিভস্ত করে ফেলে। বাটারফ্লাই মার্কটা তখনও ভীষণ চলচল করছিল। হঠাৎই বাটারফ্লাই মার্কটা হলুদ বর্ণ থেকে রক্তিম বর্ণ ধারণ করে এবং সঙ্গে সঙ্গে জাংকুকের কাছে চোখের মণিও লাল বর্ণ ধারণ করে। জাংকুক বুঝতে পারে ওই তার মেট, কিন্তু সবকিছুর মধ্যে আজ জাংকুককে ভীষণ হতাশ লাগছিল, কারণ সে তার মেটকে কাছে থেকেও উপভোগ করতে পারছে না, তাকে নিজের মধ্যে মিশিয়ে নিতে পারছে না, তাকে আদরে ভরিয়ে দিতে পারছে না, তাকে বলতে পারছে না যে তুমি শুধুই আমার। সবকিছুর মধ্যে ভ্যাম্পায়ার কিং যে এতটা দুর্বল হয়ে যাবে সেটা সে কখনোই ভাবতে পারেনি। যে ভ্যাম্পায়ার কিংকে সবাই ভয় করে চলে, মেনে চলে, সেই ভ্যাম্পায়ার কিংয়ের রানী তাকে চিনতে পারছে না, তার প্রতিক্রিয়া করছে না। কেন? এই ছোঁয়া তো যে কোনো কাউকে একবারের জন্য হলেও পাগল করে দিতে সক্ষম। তাহলে তে কেন উঠছে না? ওকে অ্যাঞ্জেল কিংডমের রানীর মেয়ে বলে তাই? ওকে অ্যাঞ্জেল বলে তাই? সব কিছুর মধ্যে দিয়ে জাংকুকের মাথায় ঘোলমেল পেঁচ খেয়ে যাচ্ছে। তেহাংয়ের নগ্ন দেহটা জাংকুক খুব আলতোভাবে তার কোলে নিয়ে নেয় এবং তাকে আদরে ভরিয়ে দিতে থাকে। প্রত্যেকটা স্থানে স্থানে এঁকে দিতে থাকে চুমো, আর সজোরে আদর করতে থাকে। তার কোমল স্পর্শে হাত ছুঁয়ে দিতে থাকে। তার দুই কমলা লেবুর ন্যায় অংশগুলিকে সজোরে টিপে দিতে থাকে। উপরে এবং নিচে দুই জায়গারই রস আস্বাদন করতে থাকে এবং তার মারকে ভরিয়ে দিতে থাকে তের সমস্ত শরীর। কারণ সে ভ্যাম্পায়ার কিংয়ের মালিকের না আছে, সে ভ্যাম্পায়ার কিংয়ের একমাত্র সম্পদ, সেটা তার মধ্যে বপন করতে থাকে। খুব আলতোভাবে চুমু দিয়ে জাংকুক থেকে বিদায় জানায়, চলে যায় ভ্যাম্পায়ার কিংয়ের রাজ্যে। সবকিছুর মধ্যে দিয়ে তার এখন উত্তেজনা একটা প্রশ্নকে ঘিরে। চীনার নামজন কেন ওকে ঠকালো, কেন মিথ্যে কথা বললো, কেন এতদিন ধরে তেকে লুকিয়ে রাখলো? সবকিছুর মূলে উদ্দেশ্যটা কি? কে আমাকে এরকম ভীষণভাবে ছুঁয়ে দিল? আমি তো কারোর সাথে কিছু করিনি।
তাহলে এমনটা কেন? গায়ে শরীরে দাগে ভর্তি হয়ে গিয়েছে, রক্ত জমা বেঁধে আছে। মা বাবা জানতে পারলে ভালো হবে না, তারা খারাপ চোখে দেখবে, অনেক কথা বলবে, অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে। এদিকে চিমিন আজকে আসবে, আমি ব্যাপারটা লুকিয়ে যাব, নয়তো আমার জন্য এটা ভালো হবে না। আর চিমিন তো আমায় নিয়ে যাবে, আর কিছুই নেই। আমাকেই চিন্তি সব বলেছে, আমি তোমার মাসের মতো, তুমি আমার সঙ্গে প্যারিসে চলে যাবে, চিন্তা করো না, তোমার সাথে কিচ্ছু হবে না, কিচ্ছু খারাপ হবে না, আমি তো আছি, আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে আগলে রাখবো, কথা দিলাম। ড্যাম ইট! এত বড় সাহস চীনার নামজন পেল কোথা থেকে? ওরা দেখেই সরিয়ে ফেললো আমার হাতের নাগাল থেকে বাঁচানোর জন্য। এই শেষ আমি দেখে ছাড়বো, ওরা ফিরুক, তারপর ওদের আমি দেখে নিব, হয় শেষ করে দেবো নয় জেনে নিব। আমি যত রাজ্যের প্রবলেম, আমার আর ভালো লাগে না, আমি এরকম বাঁচতে চাই না। তুমি এরকম ভেবো না তে, প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যা আমাদের কাটিয়ে উঠতে হয়। আর তুমি এখন এই প্যারিসে আছো, তুমি পড়াশোনা করো, কেউ তোমাকে আটকাবে না, যত খুশি পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, নিজের অস্তিত্ব স্থাপন করো। তোমাকে এখনো অনেক কিছু করতে হবে, তোমার বাবা মা তোমার উপর অনেক ভরসা রাখে, জানো তো? আমি তো তাই জন্যই এনেছি, আমি সব জানি, কিন্তু কষ্ট হয় ভীষণ। মা বাবা আমার জন্য অনেক কিছু ভুগছেন, ওনারা আমার জন্য ঠিক করে নিঃশ্বাস নিতে পর্যন্ত পারেন না, আমাকে নিয়ে ওনাদের অনেক ভয়। কিচ্ছু হবে না, আমি আছি এখানে, তুমি এখানে সেফ থাকো। হ্যাঁ, আপনার সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করেছি, কিন্তু থেকে আমাদের বাঁচাতেই হতো, কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম আমাদের বান্ধবীদের কাছে, বন্ধুদের কাছে। আর রইল বাকি আপনার প্রশ্ন, আপনি এত নিষ্ঠুর, আমার তো মনে হয় না আপনার স্ত্রী হয়ে ও ভালোও থাকতো। আমরা সরিয়ে দিয়েছি, বেশ করেছি, তার জন্য আপনার যদি মনে হয় আমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার, তাই দিতে পারেন, আমরা মরার জন্য প্রস্তুত, আমরা ভয় পাই না। আমাদের কাছে আমার মেয়ে আগে। হ্যাঁ, আমি ওকে জন্ম দিইনি, কিন্তু আমি ওকে পালন করেছি, লালন করেছি, আর ওর কাছে আমার মূল্য আগে, আপনার থেকেও বেশি। তার জন্য নিজের কাছে বিশ্বাসঘাতকতা করা আমার কাছে কিচ্ছু যায় আসে না, কারণ আমি আমার মেয়েকে বাঁচাবো, এটাই স্বাভাবিক। ভ্যাম্পায়ার কিং, আপনি অনেক নোংরা খেলায় মেতেছেন। আপনার মধ্যরাতের আর্তনাদ শুনে আমার মেয়ে কেঁপে কেঁপে উঠত, সে বারবার খুঁজতে যেত। আপনি যে 100 মেয়ে বলে দিয়েছেন, তাও আমার মেয়ে দেখেছিল, সে আতঙ্কে থাকতো, সবসময় ভয়ে থাকতো। আপনাকে দেখলে সে ভয় করে, ভয় পায়। আপনি কেন ওইরকম একটা মানুষকে নিজের জীবনসঙ্গী করতে চাইছেন? আপনি অন্য কাউকে দেখে নিন যারা আপনার জন্য পাগল, আর আপনাকে পেতে অনেক মেয়ে এগিয়ে আসবে। আপনি তো দা ভ্যাম্পায়ার কিং, আপনার শক্তি, সাম্রাজ্য, সম্পত্তি সবাই তার জন্য পাগল। কিন্তু হ্যাঁ, আমার মেয়ের উপর নজর দিবেন না। হ্যাঁ, ও অ্যাঞ্জেল কিংডমের রানীর মেয়ে, তার মানে এই না যে ও আমাদের মেয়ে না। আমরা চাই না আপনি ওকে কোনো রকমভাবে বিরক্ত করুন। হ্যাঁ, আমরা ওকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি আপনার নাগাল থেকে, আর আপনি কখনোই ওদের খুঁজে পাবেন না, কখনোই ওকে খুঁজে পাবেন না আপনি, সেই ব্যবস্থাই করেছি আমি। এত সহজ না ভ্যাম্পায়ার কিং, আপনি ওর মা বাবাকে মেরেছিলেন, এখন আপনি চান ওকেও মেরে দিতে? হ্যাঁ, আপনি শুধু ওকে মহারানী করতে চান, এটা একটা খেলা, আমরা কি বুঝি না? তারপর আপনি ওকেও নিশ্চিহ্ন করে দিতেন, আমি সেটা তাড়াতাড়ি হতে দিতে পারতাম না। নামজুন আমাকে যতটা পেরেছে হেল্প করেছে, কিন্তু এর কাছে মূল উদ্দেশ্যে আমিই ছিলাম। আপনার যদি মনে হয় আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা, আপনি আমাকে নির্দ্বিধায় মৃত্যুদণ্ড দিতে পারেন, আর আমি ওটা মাথা পেতেও নেব। আমি মৃত্যুকে ভয় করি না। আমার রানীর বাবা মা আপনারা, আপনাদের ক্ষতি করি কি করে? তবে হ্যাঁ, আজীবন কারাদণ্ড আমি দিলাম, যতদিন না আমি ঠিক খুঁজে পাচ্ছি, ততদিন তোমাদের মুক্তি নেই। চাইলেই তোমাদের রক্ত চুষে খেয়ে আমি তোমাদেরকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করব না, কারণ কে তোমাদেরকে ভালোবাসে। আর চিন্তা করো না, ওর 18 বছরে ও হিটে আসবে, আর তখন আমি ওর কাছে পৌঁছে যাব। এটা হয়ে থাকবে, এই ভবিষ্যৎবাণী তোমরা জানতে না, আমি জানতাম শুধু। ওর মধ্যে অনেক চেঞ্জেসও আসবে, ও আমাকে খুঁজবে, ও উদ্গ্রীব হয়ে উঠবে সব কিছু পাওয়ার জন্য। আর এমনিতেও আমি ওকে মার্ক করে দিয়েছি সেই রাতে, তাই ও অন্যত্র কোনো পুরুষের সাথে মেলামেশা করলেও আমি সেটা বুঝতে পেরে যাব অনায়াসে। আমি ওকে শীঘ্রই খুঁজে বার করব। তোমরা আমাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তোমরা কি ভেবেছো ভ্যাম্পায়ার কিংয়ের ক্ষমতা এইটুকু? না। হ্যাঁ, মধ্যরাতের আর্তনাদ। কেন কেন ওই মেয়েগুলোকে মেরেছি তুমি কি জানো না জিন? কারণ ওরা মানুষদের ক্ষতি করেছে। সমস্ত বাজে মহিলাদেরকে নিয়ে এসেই আমি তাদের বলে দিয়েছি। হ্যাঁ, তাই ভীষণই নাজুক একটা মেয়ে, ওর হয়তো এগুলো
কষ্ট লেগেছে, কিন্তু সেই মধ্যরাতের আর্তনাদ যে আমার পাওয়ারফুল হওয়ার মেন মোটিভ ছিল, সেটা কি ভুলে যাচ্ছ? আর এই রাজত্বকে সামনে রাখতে গেলে যে আমাকে ওটা করতেই হতো। রাজত্বের জন্য রাজাদেরকেও অনেক কিছু ত্যাগ দিতে হয়। আর তোমরা তোমরা সে জায়গায় থেকে আমার কাছ থেকে লুকিয়ে নিলে তে আমার সাথে ভালো থাকবে। ওর বাবা মাকে আমি মারতে চাইনি, কোনোদিনই মারতে চাইনি। ওর বাবা মা সে যুদ্ধের অংশ হয়ে মারা পড়েছিলেন, তাদেরকে আমি নিজের হাতে পর্যন্ত মারিনি। আর তোমরা আমাকে দোষারোপ করছো, তার জন্য আমি দুঃখিত। হ্যাঁ, আমি জানি তে যখন জানতে পারবে সবটা, সে তখন ভেঙে পড়বে। কিন্তু তাকেও যে সত্যি মানতে হবে, সে ভ্যাম্পায়ার কিং এর রানী, আর তাকে যে শক্তিশালী হতেই হবে। তে, তো তুমি আজ 18 বছরে পা দেবে। আমাকে চিন্দি বলেই দিয়েছিল এবছরের জন্মদিন আমি সেলিব্রেশন করব, আর তুমি না করবে না। আর ইউনিভার্সিটিতে তো লাইফ ভালোই যাচ্ছে, আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরছো। কেমন লাগছে বলো? আগের দিন নয় ঘরবন্দি জীবন ছিল, এখন ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু আমি আমার মা বাবাকে ভীষণ মিস করছি। ওনারা ছাড়া জন্মদিন আমি ভাবতেও পারি না। ওনারা ঠিক আছে, জিমিন মনে মনে ভাবে, যে আমি কি করে বলবো যে ভ্যাম্পায়ার কিং তোমার বাবা মাকে লুকিয়ে যাওয়ার কারণে কারাদণ্ড দিয়েছে তোমার কারণে, কারণ তারা তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে বলে। আমি অবাক হই, চিন্তি আর নামচুনটা তোমাকে কত ভালোবাসে। আই হোপ আমি তোমাকে বলতে পারতাম, কিন্তু পারবো না। আজ তোমার 18তম জন্মদিন, আর আজই আমি তোমায় ক্লেম করব। তুমি আমায় ভুলে যাবে আমি জানতাম, কিন্তু আমি তোমাকে বলিনি তুমি এই ভ্যাম্পায়ার কিং এর রানী। তুমি ভুলে গেছো সেই কথা? তোমার কাঁধের মাগটা এখনো চলচল করছে। আর ওই বাটারফ্লাই তো তোমাকে সন্ধান দিয়ে দিয়েছে। দয়া করে আপনি আমার কাছে আসবেন না। আপনি একজন ভ্যাম্পায়ার কিং, আপনি মানুষ না। আমি মানুষ, আমি আপনার সঙ্গে সম্পর্কে জড়াতে পারি না। আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমার মেট কি করে হন? আমি আপনার মেট নই, আমি অন্য একজনকে পছন্দ করি এখানে, আর আমি তাকেই বিয়ে করতে চাই, আপনাকে না। আর আমাদের সম্পর্ক সম্পর্ক হতে পারে না, এটা স্বাভাবিক না। তোর বাবা মা আমার কবলে আছে, তারা কারাদণ্ডে বন্দি আছে। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে তোর বাবা মাকে আমি শেষ করে দেব। তোর বাবা মার রক্ত আমি চুষে খেয়ে নেব, তাদের নিথর দেহ তুই পড়ে দেখবি। দেখ এবার কি চিন্তা ভাবনা করিস। তুই কি ভাবিস আমি কোনো খোঁজ খবরই রাখি না? ওই যে তুই যাকে ভালোবাসিস বুবু, তার অলরেডি একজন গার্লফ্রেন্ড আছে। এসব চর্চায় পড়িস না। আর এমনিতেও তুই আমার মিট, তোর কাঁধে আমার অস্তিত্ব আছে। তুই চাইলেও অন্য কোনো পুরুষের সহচর্যে যেতে পারবি না। তার ব্যবস্থা আমি সেই রাতেই করে রেখেছিলাম, কারণ আমার মনেই হয়েছিল চীনা নামজন তোকে আমার হাত থেকে সরিয়ে দেবে। তুই অ্যাঞ্জেল কিংডমের উত্তরাধিকারী। তোর বাবা মাকে আমি মারতে চাইনি, কিন্তু চিন নামজুন তোর জন্মগত বাবা মা না, তারাও ভ্যাম্পায়ার। তোর বাবা মা দুজনে ছিল অ্যাঞ্জেল, এবং তাদের বন্ধু বান্ধবী ছিল চীনের নামজন। তারাই তোকে বড় করেছে। চীনের নামজন মনে করতো আমি তোকে শেষ করে দিব। তোর বাবা মাকে আমি সেই যুদ্ধে বাঁচাতেই চেয়েছিলাম, কিন্তু অন্য ভ্যাম্পায়াররা এসে তাদেরকে মেরে দেয়। আর তোর বাবা মা মনে করে এর সঙ্গে আমি যুক্ত আছি, তাই চীন নামজনকে বলেছে তোকে আমার থেকে আগলে রাখতে। কিন্তু ডেস্টিনি হয়তো এটা চায় না, কারণ ডেস্টিনি চাই আমরা দুজন দুজনের সাথে সংসার করি। আমি অনেকটা সময় পার করে এসেছি, আমার বয়স এখন 10,000। আমি আর নিতে পারছি না। মধ্যরাতের আর্তনাদ শুনে তোকে আমি যাওয়ার জন্য উদ্যত করিনি। তুই কেন যেতিস? তুই ভয় পেতিস, কিন্তু বিশ্বাস কর, তোর জন্য আমার ভালোবাসা আছে। একজন ভ্যাম্পায়ার কিং কতটা ভালোবাসলে এই জায়গায় এসে তোর সাথে এরকম কথা বলছে তুই জানিস? আমি চাইলেই কিন্তু তোকে ক্লেম করে নিতে পারতাম। আমি চাইলেই আমার গন্ধ ছেড়ে দিয়ে তোকে ড্রাগ অ্যাডিক্টেডের মতো করে আমার সঙ্গে মিশিয়ে নিতে পারতাম, কিন্তু আমি চাইছি না। আমি চাইছি তুই সময় নে, তারপরে আমার কাছে আয়, কারণ এভাবে আমি তোকে পেতে চাই না। আর তোকে ভ্যাম্পায়ার করেই তবেই আমি তোর সাথে মিলিত হতে পারবো, তার আগে তো পারবো না, কারণ তোকে তো আমার রানী হয়ে বাঁচতে হবে। তুই তো এখনো অ্যাঞ্জেল আছিস। আর সবচেয়ে বড় কথা, তুই আজ জিতে আসবি, যার কারণেই আমি এখানে এসেছি। আর চিন্তা নেই, আমি তোর ক্ষতি করব না, তোকে যতটা পারবো হেল্প করব, কারণ আমি তো তোর মেয়ে, তোর দায়িত্ব তো আমাকেই রাখতে হবে। ভ্যাম্পায়ার কিং বলে
এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি তোমার মিট, আর মিটতে অনেক কিছু করতে হয়। আজ তুমি লজ্জা পাবে না, যাই করব তোমার ভালোর জন্য করব, তাই মন খারাপও করবে না, আমাকে বুঝবে আশা করি। নামজুন আর জিন তারাই আমার বাবা মা, তারাই আমাকে বড় করেছে। যত যাই হোক, তাদের জন্য আমি নিজেকে বলে দিতেও রাজি আছি। আমি আপনার সাথে যাব, তবে কথা দিন আপনিও ওনাদেরকে ছেড়ে দেবেন। আমি চাই না ওনাদের সাথে খারাপ কিছু হোক। আমি আপনার সাথে সারা জীবন থেকে যাব। ওনারা আমার জন্য অনেক করেছেন, আমাকে কোনোদিনও মনে হতে দেয়নি যে আমি অন্য কারোর সন্তান, আমি অনাগত সন্তান। তারা আমাকে ভীষণ ভালোবাসে, আর এইটুকু স্যাক্রিফাইস আমি তাদের জন্য করতেই পারবো। আমি যাবো আপনার সাথে ভ্যাম্পায়ার কিং, কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি কোনো কিছু করবে না, এই আশা রাখি। চলুন। তুই চলে যাবি? নিজের খেয়াল রাখিস। তে আমি ছাড়তে চাইনি, আমি জানি জিমিন মাসি, কিন্তু আমায় যেতে হবে। তুমি ভালো থেকো। আমি তোকে ভীষণ মিস করবো তে, তুই আমার দিলের টুকরা হয়ে গেছিস। আমি মাঝে মাঝে দেখতে যাবো। ভ্যাম্পায়ার কিং, আমরা দুঃখিত, কিন্তু আমাদের ব্যাপারটাও একটু বুঝুন। এর সাথে জোরপূর্বক কিছু করবেন না, ওকে একটু সময় দেবেন। ও ভীষণই নাজুক একটা মেয়ে। আমি জানি আপনি হিংস্র, কিন্তু আশা করি আপনার মেয়েটার প্রতি আপনি হবেন না। আর ধন্যবাদ আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। চিন্তা করো না, আমি বুঝেছি তোমাদের জায়গা, কিন্তু সব কিছুর পিছনেই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আই হোপ তোমরা দুজন এখন ক্লিয়ার। আর হ্যাঁ, ও আমার মেয়ে, আমি ওকে যথাসাধ্য দুনিয়া থেকে, সমাজ থেকে, সমস্ত হার্মফুল জিনিস থেকে আগলে রাখবো, এটাই স্বাভাবিক। চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা তোমাদের মেয়েকে দেখে যেতেই পারো, কিন্তু আর দয়া করে এরকম লুকিয়ে নিও না, কারণ ওর দরকার আমাকে, আর আমার দরকার ওকে। আমরা দুজন এখনও দুজনকে মার্ক করিনি। আমি মার্ক করেছি, কিন্তু ও আমাকে এখনো মার্ক করেনি। আমি সেই দিনটার অপেক্ষায় আছি, আর থাকবো। ভ্যাম্পায়ার কিং ওরকে চাঙ্কু, ও তো প্রতিদিনই রক্ত পান করে। আমার দেখে অদ্ভুত লাগে, কিন্তু আমি তো নর্মাল খাবারই খাই। আমাদের জুটি কি আদতেও ঠিক হবে জানি না। দিন দিন এই বাটারফ্লাই মার্কটা আরও গভীর ব্যথা দিচ্ছে। আমি জানি না, আমার শরীরেও অনেক রকম পরিবর্তন দেখা দিচ্ছে। আমি মাঝে মাঝে খুবই উত্তক্ত ফিল করি, কিন্তু কাউকে বলি না, আর জাঙ্কুকে তো একদমই না। এসবের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলছি, কিন্তু উনি আমার যত্ন একটু কম রাখেননি। ভ্যাম্পায়ার কিং হলে কী হবে? সেই রাতে ভ্যাম্পায়ার কিং আর আজকের ভ্যাম্পায়ার কিংয়ের মধ্যে অনেক তফাৎ আছে। তবে হ্যাঁ, উনি এখনও আমার প্রতি অ্যাগ্রেসিভ, অবসেসিভ, পজিটিভনেস এইসব হয়েই থাকেন। উনি আমাকে কারোর সাথে শেয়ার করতে চান না। ইভেন আমার বাবা মার বাড়িতেও আমি বেশি দিন থাকতে পারি না। উনি আমাকে নিয়ে চলে আসেন। আমাকে ছাড়া ওনার একদিনও কাটে না, এক রাতও কাটে না, আমাকে এখানেই থাকতে হয়। তবে উনি আমায় কোনো জোর করেনি। আজ সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ, জানি না কেমন একটা আনচান ব্যথা হচ্ছে। নিজেকে হারিয়ে ফেলছি, কী যে হচ্ছে বুঝে উঠতে পারছি না। এদিকে চাঙ্কুক বলেছিল যে আমার হিট আসবে, কিন্তু কখন আসবে? বলেছিল হিট আসার পরই নাকি উনি আমাকে মার্ক করে ভ্যাম্পায়ার করবেন। জানি না এগুলো কবে হবে, তবে আজ পূর্ণিমার রাত, আর আজকে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, যা আমার মনেও বারবার উঁকি দিচ্ছে।
তে আমার এটা করা উচিত হচ্ছে না, কিন্তু তুমি এখন হিট পিরিয়ডে আছো, আমাকে তোমাকে স্যাটিসফাই করতেই হবে, নয়তো তুমি বিপদে পড়বে। আহ, ঠিক হয়ে যাবে সব, তুমি রিলিফ ফিল করবে, চিন্তা করো না, আমি তোমাকে ব্যথা দিব না, তুমি ঠিক থাকবে, আমি কথা দিচ্ছি। আমি যে ব্যথা পাচ্ছি, ভীষণ ব্যথা পাচ্ছি। আপনি ভ্যাম্পায়ার কিং, এটা আপনাকে বললে চলবে না। আমি একজন অ্যাঞ্জেল। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এরকম হিট পিরিয়ডে আসার কি দরকার ছিল? কষ্ট পেও না, আমি আছি তো, আমি তোমাকে আঁকড়ে রাখবো, চিন্তা করো না। এরপর আমি তোমার যত্ন নেব। আমি জানি আমি একজন ভ্যাম্পায়ার কিং, আর আমাকে টলারেট করা পেরে ইজি নয়, কিন্তু কী করতাম বলো? তুমি তো হিট পিরিয়ডে ছিলে, তোমাকে না দেখে রাখলে আমি তোমাকে চিরকালের জন্য হারাতাম, তাই আমি তোমাকে মার করে দিয়েছি। তুমিও আজ থেকে ভ্যাম্পায়ার। সরিতে, তোমার পারমিশন ছাড়াই আমি এসব করতে বাধ্য হয়েছি। আমি তোমাকে কষ্টে দেখতে পাচ্ছিলাম না, তাই জন্যই আরও। আর তুমি আমাকে কাছে ডাকছিলে, তোমার সিডিউসিং আমাকে কাছে ডাকছিল। আমি কিছু মনে করিনি ভ্যাম্পায়ার কিং, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তবে আপনি আমার বাবা মাকে ছেড়ে দিয়েছিলেন, আর তারপর থেকে আপনি আমাকে একবারও জোরও করেননি। আমাদের প্রথম দেখা ভীষণ ভয়ঙ্কর ছিল, রহস্যজনকও ছিল, কিন্তু আমি এখন আপনাদের অভ্যস্ত। আমি ভালো আছি, আপনি আমায় ভালো রেখেছেন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমাকে যে ভালো রাখতে আর হতো দিন, তুমি যে আমার রানী। Every time you different, and it's a lot. See that one down, see that one soldier. She keep that thing that feeling for dumpster. Calm and cool. She keeps with my motion. She gon' ride for me until this thing over. So close together, we both go crazy. We watch the sun. আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে তে, এই হিট পিরিয়ডে অনেকেরই কষ্ট হয়, আর আমি তোমাকে যথাসাধ্য চেষ্টা করেছি। একটু শান্ত হও, আস্তে আস্তে এই পেন, জ্বলন, দহন সব কমে যাবে, আমি বলছি। আর আমাকে এভাবেই ভালোবেসো, আমার মহলে ভ্যাম্পায়ার রানী হিসেবে এভাবেই থেকেছ। এটুকুই বলবো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। যবে প্রথম দেখেছিলাম তবেই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। আস্তে আস্তে যখন তোমাকে তোমার বাবা মা এখান থেকে দূর করে দিল, তখন আমি বুঝতে পারলাম যে আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। তুমি ছাড়া আমার অস্তিত্বের কোনো দাম নেই। আর তবে থেকেই আমি বুঝে গিয়েছিলাম এই জাংকুকের মহারানী তুমিই হবে। আর তোমাকে খুঁজেও বার করলাম। আমি জানি তুমি একটু হলেও অখুশি, বাট আস্তে আস্তে তুমি ঠিক হয়ে উঠবে। আমি কথা দিলাম, আমি তোমাকে ভালো রাখবো। ভালোবাসি ভ্যাম্পায়ার কিং, আপনাকে ভীষণ ভালোবাসি। আপনাকে কতটা ভালোবাসি আপনি নিজেও জানেন না। আমিও তোমাকে ভালোবাসি, আমার মনের রানী। রেজিনা খাতুন, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে, অনেক অনেক আদর। তোমাদের মন্তব্য, তোমাদের ভালোবাসাতেই আমার এতটা ভিডিও মেক করার ইচ্ছা, রাদার দ্যান কোনো কারণ নাই। আর মোহর, তুমি আমাকে এই ভিডিওর রিকোয়েস্টটা করেছিলে, তো আমি বানিয়ে দিয়েছি। তোমার কেমন লাগলো বলো। আর সবাইকেও একটাই প্রশ্ন, আমার স্টোরিটা আজকে তোমাদের কেমন লাগলো? তোমরা কত রেট দেবে আজকে স্টোরিটাকে? একটু ভিন্ন, সবাই অন্যরকম বানায়। ভ্যাম্পায়ারদের সবসময় অ্যাগ্রেসিভ বানায়, আমি এখানে কিন্তু ভ্যাম্পায়ারকে অ্যাগ্রেসিভ সফট দুটোই বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।